ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। জার্নিজ আনলকডের একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদেরকে শোনাবো খড়গপুরে আমাদের এক অনন্য ডাইনিং এক্সপিরিয়েন্সের গল্প, যেখানের পরিবেশ আর পরিবেশনা দুটোই রাজবাড়ির মতো। আর হ্যাঁ, সেই জায়গার নামও রাজবাড়ি। আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও শুরু যে জায়গা থেকে, দেবিকার মামাবাড়ি, সেই খড়গপুরেই ঘুরতে এসে আজ আমরা চলেছি এখানে রিসেন্টলি খুব প্রখ্যাত হওয়া এক রেস্টুরেন্টের খাবার এক্সপিরিয়েন্স করতে। খড়গপুরে দেবিকার মামাবাড়ি থেকে এর দূরত্ব এই 10 কিলোমিটার মতো, টোটোতে সময় লাগে 40 মিনিট। খড়িদা রেল লাইন ক্রস করে খড়গপুর বাস স্ট্যান্ড, গোলবাজার পেরিয়ে আমরা এগিয়ে চলেছি চৌরঙ্গির দিকে। এই চৌরঙ্গি হচ্ছে 4 রাস্তার মিলনস্থল, যার একদিকে গেছে কলকাতা, একদিক বম্বে হাইওয়ে, একদিক মেদিনীপুর, আর আমরা যাচ্ছি খড়গপুরের দিক থেকে। চৌরঙ্গির মূল মোড় আসার একটু আগেই ডান দিকে হচ্ছে রাজবাড়ি রেস্টুরেন্ট। বলতে বলতে আমরা এগিয়ে চলেছি রাজবাড়ি রেস্টুরেন্টের দিকে। একটু পরেই রাজবাড়ির রেস্টুরেন্ট প্রাঙ্গণে আমরা প্রবেশ করব। এই রেস্টুরেন্টটি কিন্তু একটি রিসোর্টের অন্তর্গত। রিসোর্ট প্যারাডাইসের 3টে ডাইনিং ইউনিট, যার মধ্যে বাঙালি রসনায় পরিতৃপ্তি ঘটায় এই রাজবাড়ি রেস্টুরেন্ট। জায়গাটি দেখতেও রাজবাড়ির মতো। বাইরে সুপ্রশস্ত পার্কিং এরিয়া, মাঝখানে পুরানো রাজবাড়ি স্টাইলের সব ল্যাম্পপোস্টের আলোকবৃত্ত ঘেরা লন, আর তার ওপারেই বিশাল দরওয়াজা সম্বলিত রাজবাড়ি রেস্টুরেন্ট। কি অসাধারণ না? একটা ম্যাগনানিমাস ফিল আসছে। এখন আমরা সবাই রাজবাড়ি রেস্টুরেন্টের ভেতর ঢুকলাম, মানে কম্পাউন্ডার ভেতর। আজকে প্রচণ্ড ভিড় আছে। আমার পেছনে বলে দেখতে পাচ্ছেন প্রচুর লোক, এখানে নাম লেখানো হচ্ছে। তো দেবিকা গেছে নাম লেখাতে, দেখি কতক্ষণে আমাদের টার্ন আসে। শুনেছি এখানে ভেতরে বেঙ্গলি থালি খুব ভালো পাওয়া যায়। আমাদের যে টোটো দাদা নিয়ে আসলো, সেও বলছিল বেঙ্গলি থালি দেখবেন এখানে খুব ভালো পাওয়া যায়। তো কী কী মেনু আছে কী না আছে সব থাকবে এই ভিডিওতে, আপনারা অবশ্যই দেখতে থাকুন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত ফলো করুন। রাজবাড়ি রেস্টুরেন্ট এখন বেশ ফেমাস হয়েছে খড়গপুরে, প্রচুর লোক এই রাজবাড়ি রেস্টুরেন্টের রিলস ভিডিও সব দেখছেন। তো আমি ভাবলাম এবার খড়গপুর এসছি, কেননা একটু রাজবাড়িতে যাই, দেখি সেখানকার খাবার দাবার কীরকম এবং সেই সম্বন্ধে কিছু ভিডিও আপনাদের জন্য তুলে নিয়ে আসি। আজকে এখানে প্রচণ্ড আছে, আমাদের আধ ঘন্টার ওয়েটিং টাইম দিয়েছে, যে দেবিকা নাম লিখিয়েছে। দেখি কতক্ষণে হয়। সবাই বাইরেই বসে আছে এখন, বাট যাই হোক, একটা ভালো জায়গায় খেতে আসলে একটু তো ওয়েট করতেই হবে। তো আপনারা যারা খড়গপুরের আশেপাশে থাকেন, তারা এই রাজবাড়ি রেস্টুরেন্টটা ট্রাই করতে পারেন। মোটামুটি একটা ডে আউটের জন্য যথেষ্ট ভালো। ফ্যামিলি নিয়ে আসুন, পরিবেশটা এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, আশা করি ভালোই লাগবে। আমাদের এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালোই লাগছে। ভেতরে গেলে অবশ্যই দেখতে পারবো ভেতরে ডেকোরটা কেমন, এবং আপনাদেরও দেখাবো। বেশ সুন্দর এখানটা কারুকাজ করা আছে, সামনে পুরো রাজবাড়ির আদলে। এই সামনে দুটো কামান রাখা, আবার একদম যেখানে দেবিকা দাঁড়িয়ে আছে তার দুই পাশে দুটো কামান, আর পেছনে রাজবাড়ি লেখা। এই মেন গেটের ভেতরে হচ্ছে রেস্টুরেন্ট, বাইরের লাইন, আমরা নাম লিখিয়ে দিয়েছি। আর কি সুন্দর এই সব আলোর জায়গাগুলো করা হয়েছে, বেশ সুন্দর আলোর জায়গাগুলো করা হয়েছে এখানে। সন্ধ্যাবেলা যখন আলো জ্বলবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে, জায়গাটা দুর্দান্ত লাগবে। বেশ বড় কম্পাউন্ড, প্রচুর বড় পার্কিংয়ের ব্যবস্থা এখানে। ওয়েটিং লাউঞ্জও বেশ ভালো, প্রচুর গাড়ি, নিজেদের গাড়ি নিয়ে আসলে কোনো ব্যাপারই না, এনাফ পার্কিং স্পেস অ্যাভেলেবেল। আজকে রবিবার, ভিড় আছে, তাতেও কিন্তু প্রচুর জায়গা পার্কিংয়ের জন্য খালি আছে, এতটাই বড় কম্পাউন্ড। ওয়েট করতে করতে দেখলাম এই যে রাজবাড়ি রেস্টুরেন্টের যে এন্ট্রান্স, সেইটার মুখে যেখানে ওয়েটিং এরিয়া, সেখানে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস রাখা আছে সবার জন্য। সবাই নিজের মতন গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে খেতে পারেন। এই যে দেবিকা এখন নিচ্ছে, এটা কিন্তু বেশ ভালো। মানে ওয়েট করতে করতে আপনারা সেলফ হেল্প হিসেবে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে খেতেই পারেন। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করতে করতেই আমাদের ডাক পড়লো ভেতরে ডাইনিংয়ের জন্য। ভেতরে এসে এক অন্য ধরনের ওয়েলকাম, একদম বরণ ডালা সাজিয়ে আমাদের টিপ পরিয়ে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে ওয়েলকাম জানানো হলো। যারা এখানে ওয়েলকাম জানাচ্ছেন তারাও লাল পেরে শাড়ি পরে একদম বাঙালি সাজে সজ্জিতা। বেশ দুর্দান্ত লাগলো এই ওয়েলকামটা পেয়ে। ভেতরটা দেখুন কি অনন্য সাধারণ না? রাজবাড়ি লেখা, সামনে এরকম চেয়ার্স আছে, এই পুরো হচ্ছে ডাইনিং হল। মনে হচ্ছে সত্যি কোনো রাজবাড়ির অন্দরমহলের ডাইনিং হলে চলে এসেছি।
ওপরে কারুকাজ করা, বিভিন্ন ঝাড়লণ্ঠন দেওয়া। যারা পরিবেশনা করছেন তারাও কেউ লাল পেরে শাড়ি, আর ছেলেরা আবার পাঞ্জাবি পরিহিত। মানে একটা বেশ রাজকীয় ফিলিং কিন্তু এখানে অবশ্যই আমাদের আসছে। বলতে বলতে আমরা টেবিল পেয়ে গেলাম। আমাদের টেবিলের চেয়ারগুলো দেখুন, মনে হবে না সে পুরনো হাতির দাঁতের তৈরি সাদা রঙের সব চেয়ার, আর এদিকে আবার পালঙ্কর মতো সোফা সেটও আছে। আমরা বসে আগে মেনু কার্ড নিয়ে নিলাম। মেনু কার্ডটাও দেখতে সুন্দর। আপনাদের জন্য রইল মেনু কার্ডের কিছু গ্লিমস। এখানে বিভিন্ন ধরনের আলাকার্ট আইটেমস প্লাস থালি সবকিছুরই সুবন্দোবস্ত আছে। আপনারা তার দাম এবং বিভিন্ন আইটেমের নামগুলো পজ করে অবশ্যই দেখে নিতে পারেন। রেস্টুরেন্টের পাতা উল্টাতে উল্টাতে অবশ্যই আমরা আমাদের মতো মেনু চুজ করে নিলাম। আমরা অর্ডার দিলাম ভেজ থালি আর তার সঙ্গে আরেকটা স্পেশাল ডিশ। যাই হোক, অর্ডার দিয়ে কিছুক্ষণ বসলাম আর পাশের কারুকাজগুলো দেখছিলাম। বিভিন্ন ওয়ালে অসাধারণ সব কারুকার্য করা, বিভিন্ন পোস্টার আঁকা। আমাদের তো দুর্দান্ত লাগছিল। এইবার দেখুন আরেকটা এক্সপিরিয়েন্স। আমাদের হাত ধোয়াতে এলো টেবিলে, এবং কিসে হাত ধোয়াচ্ছে সেটা একবার দেখুন। পানের বাটা, তার মধ্যে গোলাপের পাপড়ি দেওয়া, সেখানে জল দিয়ে হাত ধোয়ানো হচ্ছে। সুপার। গোলাপের পাপড়ির ওপর পাত্রটারও পানের বাটার মতো পাত্র, এখানে গোলাপের পাপড়ি ছড়ানো, তার মধ্যে দিয়ে হাত ধোয়া করা। বেশি রাজবাড়ি ফিলিংই আসছে। টেবিলে সবকিছু কিন্তু কাঁসার বাসন, জলের গ্লাস কাঁসার একটা প্রদীপের জায়গা আছে। সন্ধ্যাবেলা কিন্তু এখানে প্রত্যেকটা টেবিলে প্রদীপের আলো জ্বলে। বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে। আমাদের ভেজ থালি বিভিন্ন রকমের আইটেম দিয়ে সাজানো, দেখতেই অসাধারণ লাগছিল। এবং তার সঙ্গে আমাদের স্পেশাল আইটেম গন্ধরাজ মালাই চিকেন। একবার আইটেমগুলো দেখে নিন। দেবিকা এরপর পরিচয় করাচ্ছে কি কি আমরা এই ভেজ থালিতে পেলাম। মানে কিরকম দিয়েছে আমাদের থালি একটু বলে দাও সবাইকে। আমরা কিন্তু ভেজ থালি অর্ডার করেছিলাম। তো ভেজ থালির মধ্যে রয়েছে ডাল, তারপরে রয়েছে এটা আলু পোস্ত, আর এটা আরেকটা সবজি আছে, মানে দু রকমের সবজি, আর তার সাথে দিয়েছে চাটনি, তারপরে দিয়েছে পায়েস। তার আগে দেখাই এখানে ঘি ভাত আছে। হ্যাঁ, ঘি দিয়েছে ভাতে। আর এটা পোস্ত দিয়ে আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, পটল ভাজা আছে, মানে তিন রকমের ভাজা, দু রকমের সবজি, আর একটা ডাল, আর চাটনি, পায়েস আর স্যালাড। তার সাথে অর্ডার করেছি আমরা গন্ধরাজ মুরগি। না, দেখতে দারুণ, দেখতে কিন্তু দারুণ করেছে। বেশ হোয়াইট গ্রেভি, লেবু দেওয়া। 4 পিস আছে। আপনারা ভেজ থালি অর্ডার করতে পারবেন। ভেজ থালি অর্ডার করে তার সাথে কিছু চিকেন, মাছ, যে কোনো কিছু প্রিপারেশন আলাদা করে অর্ডার করবেন। মুগ ডাল করেছে, মুগ ডাল দিয়েছে, খুব ভালো খেতে। মুগ ডালের টেস্টটা অসাধারণ। খাবার দাবার তো অসাধারণ ছিলই, তার সঙ্গে যেটা আমাদের অসাধারণ লেগেছিল তা হচ্ছে এদের আতিথেয়তা। প্রত্যেকবার টেবিলে এসে জিজ্ঞেস করে যাচ্ছিলেন খাবারের স্বাদ কেমন লাগছে, কোন কোন আইটেম আমরা রিপিট করতে চাই, সব কিছুর খোঁজ খবর রেখেছিলেন। এখানে এই ভেজ থালিতে সব আইটেমই কিন্তু রিপিটেবল, যদিও আমাদের কোনো কিছুই রিপিট করতে হয়নি। যাই হোক, তার সঙ্গে শেষ পাতে এই যে মুখশুদ্ধিটা দেয়া হলো এই সুন্দর পেতলের ডালায়, সঙ্গে পান আর ভেতরে 6 রকমের মুখশুদ্ধি, সেটাও অনন্য সাধারণ বলতে হবে। আছে, জোয়ান আছে, পান মশলা আছে, অনেক রকম আছে, মুখশুদ্ধি আছে অনেক রকম, আসলে পান। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসর্টটা আর একটু ঘুরে দেখতে এলাম। এই হচ্ছে মূল রিসর্টের জায়গাটা, যেখানে থাকার ঘর আছে, সামনে সুপ্রশস্ত লন আছে, সেটাকে ঘিরেও প্রচুর বসার জায়গা, যেখানে আপনারা রিল্যাক্স করতে পারেন। কি সুন্দর আর্কিটেকচার করা। ওইদিকে আবার নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রাজ দরবার, সেখানেও আপনারা খাবার অবশ্যই চেখে দেখতে পারেন। আর কেউ যদি খড়গপুর ঘুরতে আসেন তাহলে কিন্তু এই রাজবাড়ি রেস্টুরেন্টের যে রিসর্ট প্যারাডাইস, সেখানে আপনারা একদিন থাকতেই পারেন অনায়াসে। সুন্দর কটেজ আছে, একতলায় এবং দোতলায়, সুইমিং পুলকে ঘিরে থাকার জন্য অত্যন্ত ভালো ব্যবস্থাপনা। আর খাবার তো আপনারা দেখলেনই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। যথেষ্ট ভালো খেলাম, যেরকম সুন্দর টেস্ট সেরকম ভালো পরিবেশন, সার্ভিস সব কিছুই বেশ ভালো।
বারবার এনাদের ম্যানেজার তথা যারা সার্ভিস করছেন তারা এসে জিজ্ঞেস করে যাচ্ছেন কিছু লাগবে কি না। রাইস বা তরকারি কিন্তু এখানে থালিতে আনলিমিটেড, মানে আপনারা যতবার চান নিতে পারেন। যদিও কোয়ান্টিটি যা ছিল আমার একবারে বেশি লাগেনি, রাইস একবার রিপিট করেছিলাম, তাছাড়া কোনো কিছুই আমাকে একবারে বেশি দ্বিতীয়বার আর রিপিট করতে লাগেনি। তো সর্বশেষে যেমন দেখলেন সুন্দর মশলার ডিব্বা করে মুখশুদ্ধি দিল, পান ছিল, সব কিছু মিলিয়ে একদম বেশ জমিদারি রাজবাড়ির মতোই ব্যাপার। তো আমাদের তো এক্সপিরিয়েন্স বেশ ভালো। খড়গপুরের আশেপাশে যারা থাকেন, মেদিনীপুর, খড়গপুর, তারা যদি এইদিকে আসেন অবশ্যই এই রাজবাড়ি এক্সপ্লোর করবেন। এবং এটা তো একটা রিসর্ট, যেরকম দেখালাম রিসর্ট প্যারাডাইস। তো এখানে থাকার ব্যবস্থাও আছে, ওয়ান নাইট আপনারা স্টেও করতে পারেন। এখানে 3টে ইউনিট আছে, রাজবাড়ি আছে, রাজ দরবার আছে, আর তাছাড়াও আরেকটা ইউনিট আছে রেস্টুরেন্ট। তো যেখানে ইচ্ছা আপনারা ডিনার লাঞ্চ সব করতে পারেন। যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট এবং একটা দিন পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য একদম আইডিয়াল। এতদিন খড়গপুরে এসেছি, এইটার সন্ধান আগে পাইনি, হঠাৎ করেই পেয়েছিলাম, তাই ভাবলাম আমরাও যাই আর আপনাদেরকেও এটার একটা ট্যুর করে দেখাই। কেমন লাগলো আজকের আমাদের এই রাজবাড়ির ডাইনিংয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই আউটিংটা কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আপাতত জার্নিজ আনলকডের পক্ষ থেকে আপনাদের হোস্ট সৌম্য সাইনিং অফ।